তদারকি করে কি হবে? লোক আসা চাই তো। তার কর্মীরা আজকে পার্টি ছেড়ে চলে যাচ্ছে, এমপি চলে যাচ্ছে, এমএলএ চলে যাচ্ছে। বদলের বাংলায় 21শে জুলাই যে ছবি আমরা প্রতি বছর দেখি, এই বছর কিন্তু সেই ছবি থেকে বেশ কিছুটা আলাদা। 3 ভাগে ভাগ হয়ে কলকাতা 21শে জুলাই হচ্ছে। তুমি রয়েছো ঋতব্রত তৃণমূলের যেখানে 21শে জুলাই। কি ছবির শ্রেয়সী এখন সকালে? দেখো কার্যত এই মুহূর্তে তোমাকে দেখাবো যে মঞ্চের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। মঞ্চ কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবং সেখানে ঠিক পাশে অর্থাৎ অন্যান্য বার তৃণমূলে 28শে আগস্টের যেখানটাতে সম্মেলনটা হয়, সেই সম্মেলনের সেই জায়গাতেই কিন্তু কার্যত সেইভাবে মঞ্চ করা হয়েছে এবং পাশে কিন্তু বাদিকে দেখো শহীদ বেদি রয়েছে, যেখানে একেবারে অনুষ্ঠানের শুরুতে অর্থাৎ শহীদ স্মরণ এই সমাবেশের শুরুতে কিন্তু কার্যত সেখানে থাকবে হচ্ছে, সেখানে নির্দিষ্টভাবে থাকবে হচ্ছে শহীদদের, সেখানে শহীদদের নাম রয়েছে, শহীদ বেদি, সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। শুধু তাই নয়, তোমাকে আমি একটা জিনিস দেখাই, এই যে মঞ্চের পেছনে যে ফ্লেক্স রয়েছে, সেই ফ্লেক্সে কিন্তু শুধুমাত্র শহীদদের নাম রয়েছে, অর্থাৎ কোনো নেতা বা নেত্রী কারোর নাম নেই। যাদের কথা স্মরণ করে আজকের এই সমাবেশ, তাদের নামই কিন্তু কার্যত এখানে লেখা রয়েছে। সঙ্গে কিন্তু আমরা দেখেছিলাম যে এর আগে বিভিন্ন যে ঋতব্রত শিবিরে বা যে কালেকটিভ নিউ ব্লক যেটা থেকে তারা বলছেন, সেই নিউ ব্লকের যখনই কোনো প্রোগ্রাম হয়েছে তখনই আমরা দেখেছিলাম যে বাংলার বরেণ্য মনীষীদের ছবি সেখানে থাকছে, সেখানে সেই সমস্ত ছবির পাশাপাশি কিন্তু কার্যত আজকের এই যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু কোনো নির্দিষ্টভাবে কোনো নেতা বা নেত্রী কারোর নাম কিন্তু, কারোর ছবি কিন্তু সেখানে নেই। বলা যেতে পারে যে সেখানে শুধুমাত্র শহীদদের নামই কিন্তু একেবারে জলজল করছে। সভাপতি হিসেবে অরূপ রায়ের নাম লেখা আছে, যেহেতু নতুন যে ব্লকটা তৈরি হয়েছে, যেটাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বারে বারে তিনি বলছেন এটা একটা কালেকটিভ ব্লক, সেই কালেকটিভ ব্লকের সেক্ষেত্রে কিন্তু কার্যত সেখানে সেই কালেকটিভ ব্লকের যিনি সভাপতি শুধুমাত্র তার নাম রয়েছে, কিন্তু ছবিতে মনীষীদের ছবি রয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো ব্যক্তির, কোনো নেতার কারোর ছবি নেই, বরঞ্চ সেখানে জলজল করছে, সেখানে যারা শহীদ হয়েছেন তাদের নামটাই কিন্তু জলজল করছে। অন্যদিকে এই যে মেয়র রোডের যে জায়গাটা, গান্ধী মূর্তির পাদদেশে যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু কার্যত পুরোপুরি ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কারণ বৃষ্টি হতে পারে সেই আশঙ্কা রয়েছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এক্ষেত্রে কিন্তু এই জায়গাটা পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছে। অন্যদিকে দেখো তুমি চেয়ারে বন্দোবস্ত করা রয়েছে, যাতে যারা আসবেন, যারা এই অনুষ্ঠানে যোগ দিতে আসবেন, সমাবেশে যারা যোগ দেবেন, যাতে তারা বসতে পারেন, বৃষ্টি যাতে কোনোভাবেই কিন্তু কার্যত তাদের কাছে কোনো বাধা যাতে না হতে পারে। আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ তারা এসেছেন। আপনারা কি সমাবেশে যোগ দিতে এসেছেন? আপনারা কোন জেলা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে এসেছেন। একটু এদিকে ফিরুন। মুর্শিদাবাদের কোন জায়গা থেকে এসেছেন? জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ। জঙ্গিপুর থেকে এসেছেন? রঘুনাথগঞ্জ। আজকে সকালে এসে পৌঁছলেন? না, কালকে রাত্রে এসেছি। কালকে রাত্রে এসেছেন। রাত্রে এসে এই সমাবেশে যোগ দিচ্ছেন। মানে সমাবেশে আসার কারণ কি? এসে প্রত্যেকবার আসেন হ্যাঁ, সমাবেশে? প্রতিবারই আসি। প্রত্যেকবার 21শে জুলাই প্রতিবারই আসি শহীদ স্মরণে। শহীদ স্মরণে প্রত্যেকবারই আসেন, এবারও তাই জন্য এসেছেন। এবারও। কিন্তু এবার তো ধরুন বিভক্ত সমাবেশ, তো সেটাকে কিভাবে দেখছেন? সেটাকে দেখছি আমরা যেদিকে মানে ভালো হবে সেটা ভাবছি, আমরা ওই হিসাবে এসেছি। যেদিকে ভালো হবে, যেদিকে আগামী সেটা ভেবেই এসছেন। হ্যাঁ। অর্থাৎ কার্যত দেখো এনারা কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা নিউ যে ব্লক, অর্থাৎ সে তৃণমূলে যাকে বলা হচ্ছে বারে বারে কালেকটিভ ব্লক, যেখানে কেউ একা একজন নেতা নয়, সবাই মিলে সিদ্ধান্ত হবে, সেই নিউ ব্লকের সমাবেশে এরা এসছেন এবং এদের বক্তব্য, মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে এসছেন এরা, এদের বক্তব্য হচ্ছে যে যেটাতে ভালো হবে দলে সেখানেই তারা এসেছেন। ফলে কার্যত এখনো পর্যন্ত সেইভাবে এখানে সমাগম না হলেও কিন্তু একজন দুজন করে কিন্তু আসা শুরু করে এই দিয়েছে। ছবি যেরকম আমরা দেখতে পাচ্ছি ঋতব্রত তৃণমূলের 21শে সমাবেশের সেই প্রস্তুতির ছবি শ্রেয়সী দেখা ছিল। শ্রেয়সী সঙ্গে থাকো। এরই পাশাপাশি এবার একটু নজর রাখতে হচ্ছে তারামণ্ডলের দিকে, যেখানে কালীঘাটপন্থী তৃণমূলের 21শে সমাবেশ আজকে রয়েছে। শহীদ স্মরণ সেখানে রয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আপনাদের জানাছিলাম যে গতকালকে অভিযোগ করছিলেন যে বাধা দেওয়া হচ্ছে তাদের, মঞ্চ ভাঙচুর, ব্যানার পোস্টার ছেড়ে দেওয়া। আজকে সকালে দাঁড়িয়ে কি ছবি প্রবীর? দেখো, কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাত মঞ্চ পাহারা দিয়েছেন এবং তিনি অভিযোগ করছেন যে মঞ্চ ভাঙচুর করার চেষ্টা হয়েছে, তার কেটে দেওয়ার চেষ্টা হয়েছে, সাউন্ড সিস্টেম নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে, বিভিন্ন অভিযোগ করছে। এবং এখন বাজে সকাল 9টা। আমরা দেখাই আগে একটু কালীঘাট শিবিরে ইতিমধ্যে বেশ কিছু কর্মী সমর্থক বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন বলে। সকাল থেকে আগত কর্মী সমর্থক তারা দাবি করছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
সঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে তারা এই মুহূর্তে রয়েছেন। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে আমি একটু দেখাই যে ইতিমধ্যেই সকালের যে খাবার মুড়ি থেকে শুরু করে বিভিন্ন জিনিস নিয়ে তারা বসে গেছেন কর্মী সমর্থকরা। আমি একটু কথা বলার চেষ্টা করব যে এবারের 21শে জুলাই তো একটু অন্যরকম। আপনি জিজ্ঞেস করি প্রথম কোথা থেকে আসছেন? আমি আসছি দাসপুর থানা, দাসপুর অ্যাসেম্বলি, দাসপুর থানা মানে তথাকথিত ঘাটাল, যে ঘাটাল নাকি বন্যায় ডুবে যায় সেই ঘাটাল। এবারের 21শে জুলাই তো একটু অন্যরকমের, একদিকে সরকার পড়ে গেছে, তৃণমূলের ক্ষমতায় নেই এবং দল বিভক্ত, দুটো জায়গায় 21শে জুলাই হচ্ছে। দুটো জায়গায় 21শে জুলাই কেন 25টা জায়গায় 21শে জুলাইও আমাদের কিছু যায় আসে না। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি যেখানে থাকবেন সেটাই হবে 21শে জুলাইয়ের সভা, আর অন্য কোনো কথা নেই। যারা করছে তারা হচ্ছে 2 নম্বরই করার জন্য করছে। এরম ভাবে ভেঙে গেল কেন? একসঙ্গে 65 জন এমএলএ ওখানে। আরে 65 জন এমএলএ তো হবেই। যদি 1000 কোটি টাকা দিদি জমা করে রাখে হচ্ছে পার্টি ফান্ডে, বন্ড বিক্রি করে, ইলেকট্রাল বন্ড বিক্রি করে, আজকে সেই বন্ডের হিস্সা নিতে হবে। জানেন তো 2/3 চলে গেলে হচ্ছে দলত্যাগ বিরোধী আইনে পড়বে না, তাই তারা কায়দা করে সমস্ত কিছু আলোচনা করে চলে গেছে। আপনি কোথা থেকে আসছেন? ওই একই জায়গা, দাসপুর। এখন তৃণমূলের ভবিষ্যৎ কি? ওটা বলতে পারবো না। ভবিষ্যৎ কি? তৃণমূলের ভবিষ্যৎ আমরাই। তৃণমূল আছে, থাকবে। ঘাসকে যেমন মারা যায় না, ঘাসের উপরে জোড়া ফুল ও থাকবেই, এবং মমতা ব্যানার্জি যেখানে থাকবে সেটাই হবে তৃণমূল। আর তুমি এই মুহূর্তে শুনতে পাচ্ছ যে এই মুহূর্তে যে সংখ্যক তৃণমূল কর্মী সমর্থকরা এসছেন তারা বলছেন যে 65 জন এমএলএ যেখানে যা কিছু হোক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেছেন। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে থাকবেন তারা সেখানে থাকবেন। এই তৃণমূল কর্মী সমর্থক কালীঘাট শিবিরের যারা এখানে আসছেন তাদের এই বক্তব্য। এখন দেখার বিষয়, এখনও সময় রয়েছে। বেশ কিছু জেলা থেকে কর্মী সমর্থকরা এসছেন, আরও সময় গড়ালে আরও লোক আসেন কিনা, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে এই প্রথম 21শে জুলাই একদিকে ক্ষমতা হারানো মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভাগাভাগি প্রায় 65 জন এমএলএ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। একদমই সেক্ষেত্রে এই পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক পালাবদল রাজ্যে ঘটে গিয়েছে, সেখানে দাঁড়িয়ে 21শে জুলাই কিভাবে পালন হচ্ছে নজর তো আমাদের রয়েছে, এবং প্রত্যেকটি সমাবেশের মেগা কভারেজ জি24 ঘন্টার সব ছবি সবার প্রথম জি24 ঘন্টা। আর এরই পাশাপাশি এবার একটু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের দিকে নজর রাখতে হচ্ছে, যেখানে ঋতব্রতপন্থী তৃণমূলের যারা কর্মী সমর্থক বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন, তারা সেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেই রয়েছেন। সেখানে কি ছবি এই মুহূর্তে আমরা জানবো। অর্ণবাংশ রয়েছেন সরাসরি প্রতিনিধি। অর্ণবাংশ। নীলাঞ্জনা, বিভক্ত 21-এর দুটি শিবিরের মধ্যে একটি শিবিরে যারা কর্মীরা এসছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, আমি সেখানে রয়েছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে তাদের যাওয়ার ডেস্টিনেশন। তারা এখন সকালবেলায় মুড়ি, তরকারি, কাঁচা পেঁয়াজ, লঙ্কা দিয়ে সকালে খাবার সারছেন। এরপর আসবে ডিম ভাত, তারপর তারা খেয়ে সোজা রওনা দেবেন, একদম চলে যাবেন তারা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। কোথা থেকে আসা হচ্ছে? বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। কোন শিবির? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। অবশ্যই। কিন্তু কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির? লাস্ট ইয়ার তো মমতা বন্দ্যোপাধ্যায় অবধি ঠিক ছিল, বিভক্ত হওয়ার পর কেন আপনারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছেন? দেখুন, গোটা পশ্চিমবঙ্গে যত এমএলএ এমপি আছে যেদিকে, সেদিকে যেতে হচ্ছে সাধারণ ভোটারকে, সাধারণ মানুষকে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি দল তো তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মনোবল বাড়াতে কি অক্ষম এখন, না সক্ষম হচ্ছেন না? অক্ষম বা সক্ষমের প্রশ্ন নয়, আমাদের লিডারগুলো যারা এমপি এমএলএগুলো যেদিকে থাকছে সেদিকে তো আমাদের সাথে দল করতে হবে। একদম, যেদিকে এমএলএরা যাচ্ছেন, এমপিরা যাচ্ছেন, সেই দিকেই তারা যাচ্ছেন, এটাই হচ্ছে এখন মূল মন্ত্র। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মনের মধ্যে কোথাও রয়েছে। কোথা থেকে আসা হচ্ছে? তো কোন শিবিরে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় শিবির না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির? মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে যাবেন। কেন? এটা তো সবাই বাকি যাবে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যাচ্ছে, আপনি কেন মমতায় যাবেন কেন? কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন? কোন শিবিরে যাবেন? আমি শহীদ মিনারে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে না। মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে না, তাহলে কংগ্রেসের শিবিরে। কংগ্রেস শিবিরে যাবেন? তো এখানে তো সবাই আছে তৃণমূলের লোকজন যারা যাচ্ছেন তৃণমূলের শিবিরে, আপনি কংগ্রেসে যাবেন? আমি কংগ্রেসে যাচ্ছি। আমি কংগ্রেসের মেম্বার আছি রানিং। আচ্ছা, আমার বুথে ছাপ্পা হয়েছিল। আচ্ছা, ঠিক কি না? এখন যা আছে, হ্যাঁ, এখন পরিস্থিতি দেশের আমাদের রাজ্যের পরিস্থিতি ভালো আছে,
সেই উপলক্ষেই যাচ্ছি। তা তৃণমূলের শিবিরের মধ্যে কংগ্রেস সমর্থক লুকিয়ে আছে। একই ব্যাপার, আমি ওটা যাই না, ঠিক কি না? আমাকে এক বন্ধুর দেখা হলো সাক্ষাতে, আমি আসলাম সাক্ষাতে, এক বন্ধু শুনতেই পেলে নীলাঞ্জন আছে এখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির, সেখানে কিন্তু কংগ্রেসের সমর্থক রয়েছে। তিনি যাবেন কোথায়? ক্ষুদিরাম অনুশীলনের কাছে, একদম এখান থেকে যাবেন হচ্ছে একদম শহীদ মিনারে যে মঞ্চের কাছে। তো বর্তমানে এখন কর্মীরা তারা কিন্তু মুড়ি খাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, তারপর কিছুক্ষণের মধ্যে 10টা সাড়ে 10টা নাগাদ তারা এখান থেকে রওনা হবেন, যে যার ডেস্টিনেশনে চলে যাবেন। কেউ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়, কেউ আবার যাবেন কংগ্রেসের শিবিরে। একদমই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, নজিরবিহীনভাবে 21শে জুলাই পালন হচ্ছে। এবার রাজ্যে পালা বদল ঘটেছে। প্রত্যেক বছর যে ছবি দেখতে পাওয়া যায়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর আমরা দেখেছি সেই ছবি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 21শে জুলাই শহীদ স্মরণ সব থেকে বড় রাজনৈতিক সমাবেশ ছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দলের রূপরেখা পরবর্তীতে কী হবে ঠিক করে দিতেন। কিন্তু এবার পালা বদলেছে, সময় বদলেছে, পরিস্থিতি আলাদা। এবার 3 ভাগে 21শে জুলাই পালন হচ্ছে। তৃণমূল কংগ্রেস নির্বাচনের ফলাফলের পর ভেঙে খান 2 ভাগ। ঋতব্রত তৃণমূল, কালীঘাটপন্থী তৃণমূল, এবং তারা 2 জায়গায় সমাবেশ করছে। কংগ্রেস তুলনামূলকভাবে কিছুটা বড় আকারে এবার শহীদ সমাবেশ করছে 21শে জুলাইয়ের শহীদ মিনারে। অন্যদিকে এনসিপিআই তারাও আবার শহীদ সমাবেশ পালন করবে, 21শে জুলাই পালন করবে দিল্লিতে। তদারকি করে কি হবে? লোক আসা চাই তো। তার কর্মীরা আজকে পার্টি ছেড়ে চলে যাচ্ছে, এমপি চলে যাচ্ছে, এমএলএ চলে যাচ্ছে, যে পার্টির কার্যালয় চলে গেল, যে পার্টির অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল। পার্টির আছেটা কি? যেরকম উনি একা ছিলেন আগে, এখনও একা আছেন, কিন্তু এই যে মাঝখানে 15টা বছর পশ্চিমবাংলাকে পিছিয়ে দিয়ে গেলেন, এত পরিবার নষ্ট হলো, এত মানুষের জীবন ধ্বংস হয়ে গেল, তারও জবাব ওনাদেরকে একদিন দিতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।